ছেলের হাতে লাল হলুদ সুতো বাঁধা। কী রে এ কোথায় পেয়েছিল? আল্লাহ করে বলতে নিচ্ছি, মনে হবে খ্রিস্টানের খালাতো ভাই। খ্রিস্টানরা 3 জায়গায় ঠেকায়, হ্যাঁ না বল, এ মালও 3 জায়গায় ঠেকায়। তখন বুঝতে হবে খ্রিস্টানের বড় ভাই। এ বাবাজিরা এই মাতালে জলসা করে, পাগলে সুবহানাল্লাহ বলে, হুজুর বলে কি রে শুনে যান। এ বাবাজি জলসা চলছে, আল্লাহর নবী বলেছে বাবা এটা জান্নাতের বাগান গো বাবা, এরকম জান্নাতের বাগানই যারা বসে যাবে তখন বুঝবে পাল ছেড়ে গেছে, দোল মারছে, মানে নৌকা ডুবলো বলে। আগে পাল দেওয়া নৌকা ছিল, দেখো না, হ্যাঁ মাঝে মাঝে দড়ি ছেড়ে গেল না, সালা মাঝি চিন্তা করতে গেল 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 অবস্থা। তো জলসা শুরু হয়েছে, যখন একটু বাতিক চড়ে গেছে, শুরু হয়েছে, ও বাবাজিরা পার করিয়া দক্ষিণ পাড়ার বাবারা, আমার মায়েরা বোনেরা, আমার সোনামণি বোনেরা গো, তখন বলবে পালের দড়ি ছিঁড়ে গেছে, মনে হচ্ছে এইবারে ও বাবারা জান্নাতের বাগানে যারা বসে যাবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তখন বুঝতে হবে মাতালে জলসা করছে আর পাগলে সুবহানাল্লাহ বলছে। হ্যাঁ, আরে কুত্তাকে যদি জমজমের পানি দিয়ে গা ধোয়ায় কুত্তা কি আর পাক হবে? কথা বলেন না, জোরে বলেন। কুত্তার জাত পাল্টাতে হবে তবে পাক হবে, হ্যাঁ না না বলেন। যে মানুষটা এশার নামাজ পড়ে জলসাতে বসলো না, মাগরিবের নামাজও পড়লো না, ফজরের নামাজও পড়বে না, এরকম কুত্তা যদি 80 বছর জলসা শোনে, ও সারা জলসা শুনতে শুনতে জাহান্নামে যাবে, কোনো সারা মোচাতে পারবে না। কারণ বেনামাজির জন্য জাহান্নাম হলো ঠিকানা, ওকে বাঁচাতে গেলে তাকেও জাহান্নামে যেতে হবে, ও বাঁচবে না এও বাঁচবে না। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা খালি সুর করে করে দেবো, কিচ্ছু হবে না। কি মনে হচ্ছে সুর আছে? মনে হচ্ছে আমার সুর আছে, কিন্তু ও সুরে বেকার, সব বেকার হয়ে গেছে। এই জন্য কথা বোঝার চেষ্টা করুন। নসিহাত মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বল, মুত্তাকি কে? এ বাবা মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে, জোরে বলেন, আল্লাহকে ভয় করে, জোরে বলেন, আল্লাহকে ভয় করে যারা। আর কেবল টিভি চ্যানেল নিয়েছে কারা? আপনারা নয়, ও অন্য পাড়ার লোক। হ্যাঁ, কত বড় খচ্চরের দল। হ্যাঁ, ঘরের ভেতরে এলসি টিভি আর কারেন্ট টিভি, আর দুজনার লেপ খুলে পিট পিট করে দেখবি। ফেরেশতা বলছে ও মাল মোত্তাকি দেখ, এই দেখ শীতের বেলা লেপের ভেতর শুয়েছে, কি বই দেখছে দেখ, লেপ গরম হয়ে গেছে, খুলে ফেলবি। লেপ লাগে না এমন জলসা, এই জলসা না এমন বই চলছে। ছি ছি ছি, আরে আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? আছে আছে, আল্লাহর ভয় তাদের আছে। শুনে নেন, সকাল হয়েছে, ঘুম থেকে উঠে বলেছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মাবুদ মাওলা, আমি মৃত্যুর কোলে চলে গিয়েছিলাম, মৌত আমাকে স্পর্শ করেছিল, আমার পাশে কে ছিল বলতে পারবো না, আমার সম্পর্কে কে কি মন্তব্য করেছে জানি না, আমার বুকের উপর থেকে কারা কারা চলে গেছে জানি না। আল্লাহ প্রভাতের আলো উঠেছে, আপনি আমাকে ঘুম থেকে তুলে দিয়েছেন তাই উঠেছি, তা না হলে এটাই আমার শেষ ঘুম হতো, কোনো দিন ঘুম ভাঙত না।
আল্লাহর বান্দা শুনে রেখে দেন, মুত্তাকি হলো তারা সঙ্গে সঙ্গে উঠে হাত পা মুখটা পরিষ্কার করে ধুয়েছে যারা, সোজা আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে গেছে যারা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ মৃত্যুর কোল থেকে তুলেছ, তাই তোমার চরণে কপালটা ঠেকিয়ে দিলাম। ফজরের নামাজ হয়ে গেছে, উঠেই বসে কোরআনের তেলাওয়াত চলছে, ইয়াসিন বাঁচিয়ে নিও বন্ধু তুমি কিয়ামতের দিন। সূরা ইয়াসিন তেলাওয়াত হলো, তারপরে নিজের সংসারের কাজে চলে গেল। যোহরের আযান হলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা যেখানেই ছিল ছুটে আল্লাহর কাছে এসে শোনাচ্ছে, আল্লাহ তুমি দেখেছো চাষ ছেড়েছি, চাকরি ছেড়েছি, ব্যবসা ছেড়েছি, বাণিজ্য ছেড়েছি, বিবি ছেড়েছি, বাচ্চা ছেড়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, খামার ছেড়েছি, ক্ষেত ছেড়েছি, কল ছেড়েছি, কারখানা ছেড়েছি, অফিস ছেড়েছি, আদালত ছেড়েছি, দুনিয়ার সব বাসস্থান ত্যাগ করে এসে তোমার দরবারে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তুমি দেখেছো আমি এসে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শুনে রেখে দে, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমার বান্দা কল ছেড়ে, কারখানা ছেড়ে, অফিস ছেড়ে, আদালত ছেড়ে, ক্ষেত ছেড়ে, খামার ছেড়ে, আমার বান্দা বিবি বাচ্চা ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় সম্পর্ক ছেড়ে আমার ঘরে এসে দাঁড়িয়ে গেছে যারা, বেহিসাব রুজির মালিক হবে তারা। আমার বান্দা আমার কাছে এসেছে, ও কষ্ট পাবে, আমি কেন চাইব? যাও, আল্লাহ পাক বলছে আমাকে ভয় করার নমুনা, আমি ডাকলে ছুটে আমার কাছে আসবে, আর কোথাও যাবে না। কি বলেন জি? আল্লাহকে ভয় করে যারা, আজান হলে ছুটে মসজিদে যায় তারা। ওই বাবাজিরা, আল্লাহকে ভয় করে যারা, আল্লাহর দরবারে সময় মতো হাজিরি দেয় তারা। হ্যাঁ না বলেন, আরো জোরে বলেন। যদি এটা হয় তাহলে আজান হলে আল্লাহকে ভয় করে যারা, আর ফজরে আজান হলে বিবির কাছে শুয়ে ঘুমোয় কারা। আল্লাহকে ভয় করে যারা, আজান হলে মসজিদের পাশে বসে তাস খেলে কারা। ওই আজান হলে মোড়ের দোকানে বসে বসে চা খেয়েছে কারা। ওটা অন্য দেশের লোক, আমরা সরে বলে। আল্লাহকে ভয় করে কারা, গীবত করতে ভয় করে যারা, চুগলখুরি করতে ভয় করে যারা, আল্লাহকে ভয় করে তারা। চার দোকানে বসে বসে দুনিয়ার লোকের গেল্লা গিজ্জ করে কারা। ও বাবাজি, জলসা শুনছ যারা না অন্য কারা? এটা শুনিয়ে দিচ্ছি, জলসা হবে সবার জন্য, বায়ান হবে সবার জন্য, নসিহত সবার জন্য না। কোরআন হলো সবার জন্য, হেদায়েত সবার জন্য না। আজকে বলে দিচ্ছি নমুনা, আজকে শুনিয়ে দিচ্ছি নমুনা। কোরআন শুনিয়ে দিয়েছি হুদাল লিন্নাস। আমি কোরআন সবার জন্য এসেছি, তবে হেদায়েত মুত্তাকিদের জন্য। মুত্তাকি ছাড়া হেদায়েত পাবে না। বললে আল্লাহ মুত্তাকির নমুনা, তো কোরআন সচি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওই বাবজিরা, সোনার লালীরা, কোরআন চটে মুত্তাকি হলো তারা, গায়েবে বিশ্বাস করে যারা। কিসে বিশ্বাস? যদি বলো, গায়েবে কে আছে? আল্লাহ। গায়েবে কে আছে? ওই গায়েবে বিশ্বাস করে যারা, মুত্তাকি হলো তারা। বাবা
বাবাজি বসে বসে ভাবি আমরা কারা, গায়েবে বিশ্বাস করে যারা, চাদরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খৈচুরে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, ঢোল ফুলে বিশ্বাস করে না তারা। গায়েবে বিশ্বাস করে যারা, খাসি নিয়ে বউ নিয়ে মাজারে কোনো দিন যাবে না তারা। ওরে গায়েবে বিশ্বাস করে যারা, লাল হলুদ সুতো হাতে বেঁধে দাগা ষাঁড়ের মতো ঘোরে না তারা। মুসলমানের ছেলের হাতে লাল হলুদ সুতো বাঁধা, কি রে এ কোথায় পেয়েছিল? ও আল্লাহ, ওর বলতে নিচ্ছি মনে হবে খ্রিস্টানের খালাতো ভাই। খ্রিস্টানরা 3 জায়গায় ঠেকায়, হ্যাঁ না বল, এ মালও 3 জায়গায় ঠেকায়। তখন বুঝতে হবে খ্রিস্টানের বড় ভাই। তুমি মুসলমানের ছেলে সুতোই বিশ্বাস করো কি করে? কথা বোঝেন না? সুতোর উপরে বিশ্বাস হলে জানবে ভূতের জাত, তাই সুতোয় বিশ্বাস করে। মুসলমান গায়েবে বিশ্বাস করে, মোত্তাকি গায়েবে বিশ্বাস করে। মন থাকবে ইনশাল্লাহ? চলে বলে মোত্তাকি হলো তারা, গায়েবে বিশ্বাস করে যারা। কোরআন শোনাচ্ছে মোত্তাকি হলো তারা, সিজদার উপরে বিশ্বাস করে যারা। মোত্তাকি হলো তারা, কোরআনের উপরে বিশ্বাস করে যারা। মোত্তাকি হলো তারা, মা বাপকে বেশি বিশ্বাস করে যারা। ওই বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমার বারগড়িয়ার দক্ষিণ পাড়ার বাবাজিরা, আজকের বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে দেন। পৃথিবীর জমিনেতে আল্লাহর পরে, নবীর পরে, মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, জানবেন এখনো ধোকায় পড়ে আছে তারা। কোথায় পড়ে আছে? জোরে বলেন, আর জোরে বলেন কোথায় পড়ে আছে? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। আল্লাহর নবী যেটা বলেছে ওটা বড় পীর সাহেবের থেকে বেশি দামি না কম দামি? হ্যাঁ, জোরে বলেন না কথা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, জোর আওয়াজে, জোর আওয়াজে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। যার আবির্ভাবে শীতল হলো উষ্ণ পৃথিবী, চন্দ্র জাহাজ খেলা হলো সে আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজিরা, সোনারা, লালেরা, কি শোনাচ্ছিলাম ভুলে যাবেন না? কি শোনাচ্ছিলাম? যে না এইদের ভুলে গেছে বাপ। পৃথিবীতে মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা, ধোকাতে পড়ে আছে, ধোকাতে পড়ে আছে তারা। এ টপিকের আগে জীবনে কেউ বলে নয়, কারোর কাছে শোনেন নাই, শুনে নেন, নিয়ে যান, জমা রাখেন। আর তার জন্য প্রথম নোকতা শোনাচ্ছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা বলেছেন ওটার দাম বেশি না আমার নবী যেটা বলেছেন? দাম বেশি কোনটার? এই আব্বা, আমার কথার জবাব দাও।
একটা বড় পীর সাহেব বলেছেন, এই কথাটার দাম বেশি না আমার নবী বলেছেন এই কথাটার দাম বেশি? কোনটা? আল্লাহ নবীর কথার দাম বেশি। মুজাদ্দেদে জামান বলেছেন, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথাটার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? হ্যাঁ, মুজাদ্দেদে কথা বলে নাই। আল্লামা রুহুল আমিন সাহেব বলেছেন, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথা, এই দুজনের কথার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? জোরে বলেন। তাহলে আপনাকে শুনিয়ে দিয়েছি যে মা বাপের থেকে অন্য কাউকে যারা বেশি ভালোবাসেছে তারা এখনো ধোকায় পড়ে আছে। কোথায় পড়ে আছে? জোরে বলেন। এবার মিলিয়ে নেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেন। আর ফের জলসা শোনা হয়ে গেছে, এবার বাড়ি যান। এর থেকে বেশি নিলে রাখতে পারবেন না, হজম হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এজন্য যতটুকু বলেছি ওটা মনে রাখেন, আর এটা নিয়ে উপরে চাপা দিয়ে বাড়ি চলে যান। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, আল্লাহর নবী বলেছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। জলসা শুনেছেন আপনারা, আমি খালি আপনাকে মিল করিয়ে দিচ্ছি, বোঝেন নাই যেটা। আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা রাখিস না। আর বান্দা চাইবে আর আল্লাহ দেবে, বাপ বেটার জন্য চাইবে, আল্লাহ বান্দার জন্য দান করবে, মাঝখানে কোনো পর্দা যেন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি বললে তবে বলবেন, আমি বললে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাকে পাগলের খাতায় নাম দিতে হবে কিংবা মাতালের খাতায় নাম দিতে হবে, আপনি মানুষের খাতায় পড়বেন না। নিজের ভালো বোঝে না, ওটা মানুষ ছাড়া সবাই বোঝে। হ্যাঁ না বলে? নিজের ভালো কে বোঝে না? মানুষ ছাড়া, মানুষ ছাড়া কেউ বোঝে না। মানুষ নিজের ভালো বোঝে, জন্তু জানোয়ারে নিজের ভালো বোঝে না। তো সুবহানাল্লাহ বললে আমার লাভ না বক্তার লাভ? বক্তা সালার মাথায় কপালে কি ঝুড়ি পড়েছে। আপনি সুবহানাল্লাহ বলে বক্তার কি লাভ? বলবা না বলবা লাভ কি? এই যে বলে আমি হোঁচটের বাপ। যে সুবহানাল্লাহ বলবে তার লাভ না যে বলতে বলবে তার লাভ? যে বলবে তার লাভ। তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আপনার লাভ। আপনাকে যদি আমাকে বুঝিয়ে সুবহানাল্লাহ বলতে হয় তাহলে আপনাকে তো গরু বলতে হবে। গাই গরু কিনেছি দুধ খাবার লেগে, যদি দুধ দিতে না চায় ঠ্যাঙে দড়ি বেঁধে পাচায় দুটো ভালো পাঁচনে করে দুঘা দিয়ে বেঁধে দুধ দোয়াবে। হ্যাঁ না জোরে বলে? হালের গরু কিনেছি নাঙল চালাবার লেগে, এখন হালের নাঙল জোড়ার পর যদি না চলে তাহলে দু পাচায় দু বাড়ি মারতে হবে, লেজ মোলে চালাতে হবে। তো লেজ মোলে কাকে চালাতে হয়? মানুষকে না জানোয়ারকে? জোরে বলে? জোরে বলে? কথা বলে না মাল সব। জানোয়ারকে। তো সুবহানাল্লাহ জোরে বলাতে হয় কাকে? ছাগল কোথাকার, এখনো বোঝে নাই। বক্তা খালি দম জোরে বলে সুবহানাল্লাহ, তখন বলছে সুবহানাল্লাহ, তখন বুঝে যাবে গরু ছাগলকে বলাচ্ছে, মানুষ নয়। মানুষ তো নিজে থেকে বলে।
কারণ ও জানে সুবহানাল্লাহ বললে আমার লাভ। ও এখন এইটুকুই জানে না, ওকে লেজ বলে সুবহানাল্লাহ বলাতে হবে। এখানে বোঝেন জলসা বোঝার দরকার, শোনার দরকার নয়। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, কে বলেছেন? যদি বলে রাসূল বলেছেন, আর আবার বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, অনিবার্য মানে মিস্টেক যাবে না। এই তিনজনের মধ্যে এক নম্বর কে? জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। খোদার কসম করে বলছি, একটা ছেলে হাত তুলে দেখান যে কোনো বিপদ আর কোনো বড় মুসিবতে পড়ে কোনো জায়গায় যখন কাজ হয় নাই, তখন এসে মায়ের পায়ের কাছে 1,000 টাকা নামিয়ে দিয়ে বলেছেন, মা তোর রক্তে আমি হয়েছি, তোর পায়ের কাছে 1000টা টাকা দিয়েছি, তুই একবার আমার জন্য দোয়াটা করে দে। একটা ছেলে হাত তুলো। কত বড় নেমো খারাম আমি, কত বড় নেমো খারাম আমি। যার দোয়াটা খোদা শোনাচ্ছে অনিবার্য কবুল, যার দোয়াটা রাসূল শোনাচ্ছেন অনিবার্য কবুল, ওই রকম আস্তানা ঘরে রেখে দিয়ে এই আস্তানা ফেলে শয়তানের ছানা অন্য আস্তানায় গিয়ে মোরগ জবাই করছে, খাসি জবাই করছে, ও যাচ্ছে ওর বউকে নিয়ে যাচ্ছে, আবার ধুলোয় শুয়ে দোয়া চাইছে, বাবা বাবা। ফেরেশতা বলছে ভেড়া ঢুকেছে, ব্যা ব্যা করছে। তোকে জন্ম দিল কে আর তোর বাবাকে? ছি 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 ছি, তুই হারামি তা নিজে প্রমাণ করে দিয়ে এলি। কথা বুঝে এসছে বাবাজি? অমুক হুজুরের হাতে 500 টাকা, মালটা নামাও না, নামাও না, একবার দেখাই লোককে, নামাও। হ্যাঁ, হুজুরের হাতে, হুজুর একটু দোয়া করবেন, ছেলে মেয়ে খুব কষ্টে আছে, খুব বিপদ, তলায় মাল ভর দিস। শুধু এমনি নয়, ওপরে তোষা মোদির তলায় নরেন্দ্র মোদী, ওপরে তোষা মোদী আর ভেতরে জোরে বলেন না মহাত্মা গান্ধী। ওপরে তোষা মোদী, ভেতরে মহাত্মা গান্ধী। কে? কাকা। হুজুর একটু দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফেরেশতা বলছে শয়তান শিয়ালের ছানা ঝড়ের ভেতরে গিয়ে চেঁচায়। আরে তোকে তো তোর খোদা বলেছিল যার দোয়া অনিবার্য কবুল হবে সেটা তোর পিতামাতা। জিন্দিগিতে কোনোদিন কোনো সময় বাপের হাতে একটা 500 টাকার নোট দিয়ে আর বলেছে আব্বা কেউ দোয়া করুক আর না করুক, আব্বা তুই একবার আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি। কসম খোদার বলছি, তোর এই কান্নার আওয়াজটা শুনলে তুই কাঁদবি না। তোর এই কান্নার করুণ আওয়াজটা শুনলে বাপের কলজেটা ফেটে যেত, আর বাপের কলজে ফাটার সাথে সাথে আরশের তলা ফেটে যেত, আরশের তলা ফেটে যেত। আর আরশের তলা ফেটে গেলে খোদাকে শোনাতো, আল্লাহ বাপের কলিজা ফেটে গেছে, তুমি এখনো তাকাবে না, দেখবে না? আল্লাহ বাপের কলিজা ফাটার কান্নাটা তুমি দেখবে না? আল্লাহ পাক বলে শোন, বাপের কলজে ফাটার আগে আমার রহমতের দরিয়া ফেটে গেছে আর আমি মাফ করে দিয়েছি। যা রাসূল যার দোয়াতে মকবুল বলেছিল, এ মুসলমানের ছেলে ঘরে বাপ রেখে কার কাছে দোয়া চাইতে গিয়েছিল? হ্যাঁ, এরপরে আবার জলসায় ফেরেশতা সেজে বসেছ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে শালা তোকে আমি চিনি না, ঘরে চ, উঠে ঘর চ, তোকে ধুনবো ঘরে গিয়েছ। বোকা কথা, আপনি ভেবে যান এখান থেকে জলসা শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে শুনে রেখে দে, পিতামাতা যখন দোয়া করে আরশের তলার ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অসহায় বাপ কেমন হাত তুলেছে দেখো, আল্লাহ আল্লাহ গো একটু দেখো আল্লাহ। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা, আল্লাহ
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বালগড়িয়া যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হাত জোড়ো করে বলে যাচ্ছি, শুনে যান। জলসায় একটা শোনেন, জিন্দিগি কামিয়াব হয়ে যাবে। একটা কথা মেনে নেন, জিন্দিগির কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমার ফয়সালা রে বান্দা, আমার ফয়সালা। আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে, আমার ঘরে বসবি পাক ও সাফ হয়ে, আমার ঘরে বসবি ভয়ে ভয়ে, আমার করুণার আশা করে আমার ঘরে বসবি। ইবাদত আমার কাছে বসবি, যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে, যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে দোয়া চেয়েছিস, এই রকম করুণার চলেতে আব্বা মায়ের কোলের কাছে বসবি। আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম কাঁদতে কাঁদতে দোয়া চাইবি। আব্বা তোমার কাছে দোয়া চাচ্ছি, আব্বা গো তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসেছো, আব্বাকে দিয়ে ভায়া করেছো। রব্বে জুল জালাল বলেন, ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা। ওর বাপের কাছে ও যখন বসে বসে কাঁদছিল, ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল, দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে, ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে, ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে। আমি আল্লাহ শোনাচ্ছি, শুনে রেখে দে, আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে। আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায়, আমি ফেরেশতাদের বলি, ফেরেশতারা রে আমি রহমান আমি রহিম রে, আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে, জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে, জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে, আর জান্নাতের স্বাদ ওকে মিছিয়ে দে। ও বাবাজিরা বলো বলো বলো। মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিচু করে বসে নিজেকে আল্লাহর কাছে সঁপেছিলাম, জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি? আল্লাহ পাক বলেন, ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে আব্বা মাকে দেখলে, আমার বান্দাদেরকে দেখলে, ও বান্দা যখন মা বাপের কাছে বসবি, যেমনি করে শিশুকালে তোর আব্বা তোকে কোলে নিত, তোর মা তোকে কোলে নিত, আজ মাকে কোলে তুলে নিতে হবে না, আব্বাকে কোলে তুলে নিতে হবে না, কিন্তু ওই রকম কোলের কাছে বসে বুকটা জড়িয়ে ধরে একটু আদর করবি, মা বাপকে কোলে নেওয়ার মতো করে কোলে তুলে নিবি, মাথাটা কোলের ওপর তুলে নিবি, হাত দুটো বুকের উপরে জড়িয়ে দিবি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ আমার কাছে খালি বলবি, আল্লাহ আমার আব্বা মা আমাকে যেমনি করে ভালোবেসেছে আর যত ভুল হলে মাফ করে দিয়েছে, ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে, আব্বা মাকে কোলে দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। কি গো বাবাজিরা, জীবনে বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথাটা কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি? আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি, যতবার আমাকে কোলে নিয়ে, যতবার আমাকে কপালে হাত না বুলিয়েছে, আমার বাপ খাবারে হাত দেয় নাই। বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম কোলের কাছে, আব্বা শুয়ে আছিস বা কষ্ট হচ্ছে? আব্বা হ্যাঁ। আমার বাপরে ওষুধ খেয়েছিস আব্বা? তোর মা তোকে কিছু খাইয়েছে? লে এনে খাবার এনেছি, খা। আমি ওষুধ খেয়েছি কি না, আমার গোসল হয়েছে কি না, আমি কতটা ভালো আছি, এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে? হ্যাঁ না না করেছে?
জোরে বলেন করেছে? আমি তো মানুষ, কমপক্ষে বাপের কোলের কাছে এসে একবার বসে জিজ্ঞাসা করছি, আব্বা তুমি দুপুরে সময় মতো খেয়েছিলে তো বাপ? আমি বাড়ি ছিলাম না, তোমার বৌমা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়েছে আব্বা? আব্বা তুমি ওষুধটা খেয়েছো আব্বা? ঠান্ডা লেগেছে, ওষুধটা খেয়েছো? বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি? বারঘরিয়ার বন্ধুরা, যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে, কসম খোদার বলছে পৃথিবীতে মরার আগে ওলি হয়ে মরবে। দুশ্মনের কাছেও সম্মান পাবে, দুশ্মনের কাছেও সম্মান পাবে, অপরিচিত জায়গাতে গেলেও ইজ্জতের আসন পাবে। মাই চ্যালেঞ্জ আপনাকে বললাম, পরীক্ষা করে দেখে নিন। আমি এরকম কথা, অপরিচিত জায়গায় সম্মানের আসন পাবে, দুশ্মনের কাছে সম্মান পাবে, আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুজি পাবে, কুত্তার মতো না। আল্লাহ পাকের ওয়াদা। কার ওয়াদা? যদি বলো কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহ পাক বলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা একদম খাঁটি, একদম খাঁটি। জলসা দিয়েছেন, আল্লাহ আপনাদের মঙ্গল করুক, কিন্তু এই কথাটা মনে রাখবেন। আমার সব কথা ভুলে গেলে এই কথাটা মনে রাখবেন। আল্লাহ বলছেন আমার ফায়সালা, ঠিক যেভাবে আমার কাছে হাঁটু গেড়ে বসেছিলিস ওইভাবে আব্বা মায়ের কাছে একটু মাথা নিচু করে বসবি। যেমন করে আমার কাছে করুণার ছলে হাত পেতেছিলিস, ঠিক ওই রকম আব্বা মায়ের কাছে বসে একবার বলবি, আব্বা পৃথিবীর কে দোয়া করেছে না করেছে জানি না, আপনি একবার আমার জন্য দোয়া করেন না আব্বা। আব্বা আপনি আমার জন্য একবার দোয়া করেন না। মায়ের কাছে বলেন, মা আমা একটু আমার জন্য দোয়া করেন না মা, বলেন একবার বলেন। আপনার বলতে দেরি, মায়ের কলিজা ফাটতে দেরি হবে না। আর মায়ের কলিজা ফেটে গেলে আঁশ ফেটে যাবে। আল্লাহর কাছে শোনাবে, আল্লাহ মা কেঁদে গেছে, মায়ের কলিজা ফেটে গেছে, তুমি একবার তাকাবে না আল্লাহ? তোমার বান্দা ভুলই করেছে, তাকাবে না আল্লাহ? আল্লাহ ভুল করেছে, আমরা স্বীকার করছি, কিন্তু এসে তো কেঁদেছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, দুটো হাত দিয়েছি, পৃথিবীর সবাইকে ধরবে, সবার সঙ্গে হাত চালাবে, কিন্তু মোহাব্বতের মানুষ যেমন করে, ভালোবাসার মানুষকে যেমন করে টেনে বুকে নাও, ঠিক ওই রকম আব্বা মাকে একবার টেনে চাগিয়ে কোলে তুলে নাও না। বৃদ্ধ পিতা মাতাকে কোনোদিন কোলে নিয়েছ? একটা যুবক বলো কোলে নিয়েছ? বাবাজি, বান্ধবীকে কোলে নিয়েছ, বন্ধুকে কোলে নিয়েছ, মনের মানুষকে কোলে নিয়েছ, বিবি বাচ্চাকে কোলে নিয়েছ, স্বাদ আহ্লাদ পেয়েছ। আমি আপনাকে অস্বীকার করছি না। যদি বৃদ্ধ পিতামাতা বেঁচে থাকে তো কাল সকালে ঘুম থেকে উঠে আমার মতো এই পাপির কথাটা ট্রাই করে, লটারি কাটার মতো একবার ট্রাই করে দেখে নেবে। ওই বৃদ্ধ পিতাটাকে কোলে তুলে নিয়ে একটু বুকে জড়িয়ে ধরে বলবে, আব্বা শীতের দিনে কষ্ট হচ্ছে আব্বা, আপনি আমার চাদরের ভেতরে কোলে বসুন, কি নেবেন বলেন। যদি আপনার আব্বার চোখে না পানি এসে যায় তো আমি আপনাকে বলছি আমি জয়নাল মৌলবী নয়। আপনার বৃদ্ধ পিতা দেখবেন করুণ স্বরে বলবে, আব্বা তোর কোলে লাগবে, আমার বুড়ো মানুষ তেমন, আমাকে নামিয়ে দে আব্বা, আমাকে নামিয়ে দে। আর তোমার জন্য যে দোয়াটা করবে ওই সময় না, ওই দোয়াটা আরশে আজিমের সাথে কানেকশান হবে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, খোদ খোদায়ে পাক বলছে জড়িয়ে যদি ধরতে হয় তো আব্বাকে জড়িয়ে ধরো, জড়িয়ে যদি ধরতে হয় তো আম্মাকে জড়িয়ে ধরো। এ মোচমানের বাচ্চা আব্বা মায়ের গায়ে স্পর্শ করে না, ওর হায়ার করা বাবায়ের এমন জড়িয়ে ধরে মনে হচ্ছে যেন কি বলো বলো বলো, চম্বকের গায়ে লোহা জড়িয়ে গেছে, টেনেও ছাড়ে না, জড়িয়ে ধরে। ফেরেশতা বলছে কোথাকার বুক কোথায় ঠেকালে? হ্যাঁ, আমি আল্লাহ শোনাচ্ছি, আমি আল্লাহ শোনাচ্ছি, ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা,
দুটো ডানা দিয়েছি আব্বা মাকে মোহাব্বতে জড়িয়ে ধরার জন্য। জিন্দগিতে ঈদের দিনেও জড়িয়ে ধরেছো কোনোদিন? পাড়ার নেতাকে জড়িয়ে ধরেছো, ক্যাঁতাকে জড়িয়ে ধরেছো, কোথায় ছপুরার মাকে জড়িয়ে ধরেছো, তহুরার দাদিকে জড়িয়ে ধরেছো। কেন জন্ম দেওয়া বাপকে জড়িয়ে ধরতে গিয়ে লজ্জা লেগেছে? শয়তান বুকে লাত মেরে তোকে সরিয়ে দিয়েছে। সব ও বুকে ঠেকালে তুই জাহান্নামে যাবি কি করে? শালা আমি তোর জন্য কত কষ্ট করে জাহান্নাম তৈরি করছি, চলে আয়। আর এই ছাগল শয়তানের কথা শুনে চলে এসে কি মনে থাকবে ইনশাআল্লাহ? যদি আব্বা মা মরে গিয়ে থাকে তো কাল সকালে উঠে অজু করে ফজরের নামাজ পড়ে সোজা বাপের কবরের কাছে চলে যাবে। কবরটাকে জড়িয়ে ধরে বলবেন, আব্বা বেঁচে থাকতে তোকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরে তোর কবরটা জড়িয়ে ধরেছি। যদি কেউ বলে যে কবর জোর সেরেক আমার কাছে পাঠিয়ে তো কপালে পেরে মেরে দেবো সালাকে। কোথায় সেরেক আমি তাকে দেখাবো কখন সেরেক হয়? খালি যেখানে সেখানে সেরেক মেরে দিয়ে বসে আস। কথা বুঝেছেন? তবে যাওয়ার সময় একা যাবেন, পাল জুটিয়ে নিয়ে যাবেন না। একা যাবেন নিরিবিলি, বাপের কবরের কাছে যাবেন, আস্তে করে বসবেন। আর বসে করুণ স্বরে আব্বাকে বলবেন, আব্বা জিন্দেগিতে তোমার পা দুটো জড়িয়ে ধরতে পারি নাই, আমি অপরাধী, আল্লাহ বলেছেন আমি পারি নাই, তাই আজ তোমার পা দুটো জড়িয়ে ধরছি। বাপের পায়ের কাছে বসে কবরটা জড়িয়ে ধরো। তোমার কবর ছাড়তে দেরি, আরশ থেকে গুনাহ ক্ষমা হতে দেরি করে না, আল্লাহ আগে ক্ষমা করে দেয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই কথা আপনাকে শোনাই নাই, এ ধরতে বলে নাই, এ ওর বাবাকে ধরতে বলে গেছে।